চলো নি R2 কোয়েশ্চন নাম্বার 23 কি কইছে যে 180 মিটার দৈর্ঘ্য এবং 120 মিটার প্রস্থের একটি আয়তাকার মাঠের সীমার বাহিরের দিকে 6 মিটার প্রস্থের একটি রাস্তা আছে, রাস্তাটির কালি নির্ণয় করা। তো প্রশ্নটা যেরকম আমরা কোয়েশ্চন নাম্বার 22 অর্থাৎ 22 নম্বর প্রশ্ন সমাধান করার সময় পাইছিলাম, ঠিক একই রকম প্রশ্নটা। আগে কইছে বর্গ, এখন কইছে আয়ত। প্রশ্নটা বুঝাই তোমরা। প্রশ্নটা কইছে যে একটা মাঠ আছে যেটা আয়তাকার এবং মাঠটার দৈর্ঘ্য আছে কতটুকু 180 মিটার এবং প্রস্থ আছে 120 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে মাঠ। এবং কইছে মাঠের সীমার বাহিরে, অর্থাৎ সীমা কোনটা, বাউন্ডারির বাহিরের দিকে কি কইছে 6 মিটার প্রস্থযুক্ত একটা রাস্তা আঁকা হয়েছে। ঠিক আছে, এটা একটা রাস্তা যেটা আয়তার বাহিরের দিকে, সব দিকে কি আছে 6 মিটার, অর্থাৎ এদিকেও 6 আছে, 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 এদিকেও 6 আছে। এটা হচ্ছে পুরোটা কি আছে রাস্তা। আমার প্রশ্ন কিতা করছে, আমার প্রশ্ন জিজ্ঞাসা রাস্তাটার খালি নির্ণয় করো। তো আগে কি করছিলাম, বাগানটার খালি বার করছিলাম, রাস্তা বাদ দিয়ে ছোট বাগানটা, কিন্তু আগে তো রাস্তা ভিতরে আসছিল 22 নম্বর প্রশ্ন। এখন আমরা কি আছে, রাস্তাটা বাইরে আছে। তো প্রথমে আমরা আয়ত, যেটা অলরেডি প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে মাঠটা যেটা আয়তাকার, তার কালি বার করবো। তারপরে রাস্তা সহ পুরো আয়তটার কালি বার করবো। কেমনে বার করতে পারবো, কারণ এই আয়তটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এটা তো কালি বাড়ি যাব, কারণ আয়তের কালির সূত্র আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আর এটারও কেটে হইব, এটাও যেহেতু বড় আয়ত, এটার দৈর্ঘ্য কত হইব, এটা অতটুকু আছে 180, এদিকে 6 প্লাস হয়েছে, এদিকে 6 প্লাস হয়েছে, তার মানে 180-র লগে 6 6 12 প্লাস হইব। ঠিক একই রকমভাবে এই প্রস্থটা আসলে 120, এই মাঠটার ক্ষেত্রে এখন যেহেতু রাস্তা বাড়ছে, রাস্তাটা লইয়া হইব, এদিকে 6 বাড়ছে, এদিকে 6 বাড়ছে, তার মানে 120-এর লগে আরও 12 প্লাস হইব, তখন দৈর্ঘ্য পূরণ প্রস্থ হয়ে যাব। তো আমরা প্রথমে লিখতে লাগবো অতএব 180 মিটার দৈর্ঘ্য ও 120 মিটার প্রস্থের মাঠটির খালি কত হইব, আমরা লিখলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য কত আছে 180 ইন্টু 120। আমরা এটা আগে 18 পূরণ 12 পূরণ করে দিয়ে 8 2 16 6, অর্থাৎ 1 2 1 2 8 1 8 আর 2 হলো 10 আর 1 11, অর্থাৎ 1 1 1 1 আর 1 2 216 2 1 6, দুইটা জিরো আছে, দুইটা জিরো বয় দিচ্ছি, এটা হচ্ছে গিয়া মিটার স্কোয়ার। বোঝা গেছে আশা করি। এটা কোনটার কালি, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া দিচ্ছে 180 এবং 120 মিটার দৈর্ঘ্য প্রস্থের মাঠের কালি। ঠিক আছে, কিন্তু আমার কাছে কি তা রাস্তার কালি। তো রাস্তার কালি বার করবো কীভাবে, রাস্তা সহ আগে পুরো আয়তটার মাঠটার কালি বার করতে লাগবো। এখন আমি লিখতে পারি, আবার লিখবো অতএব রাস্তা সহ আয়তটির কালি, আয়তটির বা আয়তাকার মাঠটির কালি সমান কি হইব, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য কি হইব 180, তো এইটা এই বাহুটা থাকবো, এটা লগে এদিকে 6 মিটার, এদিকে 6 মিটার, তো +6 করবো ইন্টু প্রস্থ কত আছে 120 প্লাস এদিকে 6 আছে, এদিকে 6 আছে, সব দিকে 6 6 বাড়ছে, তো এদিকে কত হইব 192 ইন্টু এটা কত হইব 6 132। তো এখন আমরা 192 132 পূরণ করে দেবো। 192 132, 2 দুগুণে 4, 9 দুগুণা 18, 3 দুগুণা 6 হলো 24, 24 4 হাতে আছে 2, 9 দুগুণা 18, 3 দুগুণা 6, 18 আর 6 হলো 24, 4 হাতে আছে 2, 2 একে 2 2 একে 2 হলো 4, 3 নং 27, 27 আর 4 31, 31 আর 32 33 আর 3 হাতে আছে 3, 3 একে 3 9 একে 9, 10 11 12 13 14 15 আর 5 হাতে আছে 1, 1 একে 1 আর একে 2। আমরা এটা পাইমো 25,344। আনসার হইব 25,344 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ পুরো আয়তটার কালি। এখন আমরা কইছি কি তা রাস্তাটির কালি। তো রাস্তাটির কালি কিভাবে বার করবো, যে রাস্তা সহ পুরাটার আয়তের কালির থেকে কোনটা মাইনাস করবো, যেটা 180 মিটার এবং 120 মিটার দৈর্ঘ্য প্রস্থের কালি,
অরিজিনাল মাঠটার খালি বার করে বিয়োগ করে দেবো কোনটার থেকে, পুরাটার খালি থেকে। অতএব আমরা লিখতে পারি রাস্তাটির খালি সমান কেটা করবো, এটার থেকে এটা মাইনাস করবো, 25344 মাইনাস 21600, এটা মিটার স্কোয়ার। মাইনাস করলে 4 থেকে 0 গেলে 4, 4 থেকে 0 গেলে 4, 3 থেকে 6 যাবে না, 13 থেকে 6 গেলে 7, এখানে আছে 4, 4 থেকে 1 গেলে 3, আর এখানে আছে 2 0, 3744 মিটার স্কোয়ার হয়েছে গিয়ে আমার রাস্তাটার খালি। এটা হয়েছে গিয়ে আমার ফাইনাল আনসার। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23 সলিউশন। 24, 25 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে লও। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।